বছর শেষের ছোট্ট ছুটি, কোথাও একটা বেড়াতে যাওয়া চাই, কিন্তু আগের থেকে পরিকল্পনা করা নেই, ট্রেনের টিকিট কাটা নেই, রিজার্ভেশন করা নেই। এই তো নো চিন্তা। এই ভিডিওতে জানাবো ধারে কাছের কয়েকটা জায়গার কথা। কি চাই? পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নাকি ঐতিহাসিক সৌধ? দিচ্ছি সব তথ্য। কিভাবে যাবেন, কি দেখবেন, কোথায় থাকবেন। তাহলে শুরু করা যাক। 1. ধানবাদ। হাওড়া থেকে সারাদিন অজস্র ট্রেন আছে, সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। সকালের দিকে শতাব্দী এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ট্রেন থেকে নেমেই স্টেশনের বাইরে পেয়ে যাবেন প্রচুর গাড়ি। সারাদিন বেড়ানোর জন্য পড়বে মোটামুটি 1000-2 টাকা। দেখে নিন ভাতিন্ডা জলপ্রপাত, তোপচাচি লেক, উস্ত্রি ঝর্ণা, আর যাত্রাপথের ধারে ধারে পেয়ে যাবেন ছোট ছোট প্রচুর পাহাড়ের শ্রেণী। চাইলে এটাকে 2 দিনও করতে পারেন। তখন দেখে নিতে পারবেন স্থানীয় শক্তি মন্দির, বিরসা মুন্ডা পার্ক, এগুলো। আচ্ছা, সেক্ষেত্রে হাওড়া থেকে ধরুন বিকেলবেলার কোল্ডফিল্ড এক্সপ্রেস বা শিপ্রা এক্সপ্রেস। রাতে থাকুন হোটেলে। স্টেশনের কাছাকাছি পাবেন প্রচুর হোটেল গঙ্গোত্রী ইন্টারন্যাশনাল আছে, মেরিনা ইন আছে, হোটেল অপ্সরা, হোটেল চন্দ্রকলা। আর এগুলো রেঞ্জ মোটামুটি 800 থেকে 1500-এর মধ্যে নন এসি। আর হ্যাঁ, ধানবাদের বিখ্যাত গয়া সিংয়ের লিট্টি চোখা খেতে কিন্তু ভুলবেন না। গয়া সিংয়ের লিট্টি চোখা। দুই, ঝাড়গ্রাম বেলপাহাড়ি। কলকাতা থেকে সড়কপথে ঝাড়গ্রামের দূরত্ব 175 কিলোমিটার। ধর্মতলা থেকে সরাসরি বাস যাচ্ছে ঝাড়গ্রাম, সময় লাগবে ঘন্টা 5। আর না হলে হাওড়া থেকে ট্রেনও যাচ্ছে, সময় লাগবে 2.5 ঘন্টার মতো। সকালের দিকে হাওড়া থেকে ছাড়ে 12021 জনশতাব্দী এক্সপ্রেস বা 12871 টাটানগর স্টিল এক্সপ্রেস। আর বিকেলের দিকে 12813 স্টিল এক্সপ্রেস। স্টেশনের কাছেই অজস্র হোটেল আছে, এই 800 থেকে 1200 রেঞ্জের মধ্যে, নন এসি। তবে আমি বলবো হোটেল ডুলুং, হোটেল অরণ্য সুন্দরী অথবা হোয়াইট হাউস। চারদিকে শাল জঙ্গলের ভিতরে ছোট্ট একটা শহর ঝাড়গ্রাম। প্রথম দিন একটা অটো বুক করে নিন, খরচা পড়বে 500 থেকে 700 টাকার মধ্যে। দেখে নিন চিল্কিগড় রাজবাড়ি, কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির আর ডিয়ার পার্ক। দ্বিতীয় দিন চলে আসুন বেলপাহাড়ি। ঝাড়গ্রাম থেকে বাস ছাড়ে বেলপাহাড়ি যাওয়ার জন্য, সময় লাগবে ঘন্টাখানেক। তবে আমি বলবো একটা ছোট গাড়ি ভাড়া করে নিন, খরচা পড়বে 2000 থেকে 2200 টাকার মতো। কারণ বাসে যেতে পারেন, কিন্তু বাসে গেলে একদিনে সবগুলো জায়গা আপনার নাও দেখা হতে পারে। ওখানে দেখবেন ঘাগরা জলপ্রপাত, খাদারানি লেক,
তারাফেনী ড্যাম, গাদ্রাসিনী পাহাড়, ঢাঙ্গি কুসুম আর লাল জল গুহা। একই দিনে ফিরে আসতে পারবেন ঝাড়গ্রামে। অবশ্যই দেখে নেবেন গাদ্রাসিনী পাহাড়ের উপর থেকে পুরো বেলপাহাড়িকে। যারা দেখেননি তারা পৃথিবীর একটা বিরাট সৌন্দর্য মিস করে যাবেন। আর যারা শিল্প কারুকাজ, মন্দির, ভাস্কর্য এইসব পছন্দ করেন তাদের জন্য আছে বিষ্ণুপুর। কলকাতা থেকে সড়ক পথের দূরত্ব 140 কিলোমিটার, গাড়ি নিয়ে যাওয়া যায়। কলকাতা ধর্মতলা থেকেও সরাসরি বাস ছাড়ছে, যেতে 4 ঘন্টা মতো সময় লাগে। আর যদি ট্রেনে যেতে চান তবে সকালের দিকে ছাড়ে রূপসী বাংলা এক্সপ্রেস 6টা 28 মিনিটে, আর 7টা 45 মিনিটে ছাড়ে আরণ্যক এক্সপ্রেস। সন্ধ্যেতে ছাড়ে পুরুলিয়া এক্সপ্রেস 4টে 20 মিনিটে, যেতে সময় লাগবে 3 ঘন্টা। আর থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ আছে। তাছাড়াও হোটেল মোনালিসা, মেঘমল্লাল লজ, জোরবাংলা রিসোর্ট আর বেসরকারি লজগুলোর ভাড়া মোটামুটি 600 থেকে 1200 এই মধ্যেই, নন এসি। সাতশো বছর ধরে মল্ল রাজাদের রাজধানী ছিল এই বিষ্ণুপুর। মল্লরা ছিলেন বৈষ্ণব, তাই সারা বিষ্ণুপুর জুড়ে অসংখ্য বৈষ্ণব মন্দির আছে। দেখে নিন রাসমঞ্চ, মদনমোহন মন্দির, জোরবাংলা মন্দির, আছে দলমাদল কামান। আর প্রতি শনিবার বিকেলে এখানে বসে পোড়া মাটির হাট। নানা শিল্প সামগ্রী এখানে বিক্রি হয়। পেয়ে যাবেন বিখ্যাত বিষ্ণুপুরের বালুচরী শাড়ি। আচ্ছা, মোটামুটি ঘন্টা প্রতি 200 টাকা করে নেবে অটোতে করে সারা বিষ্ণুপুর ঘুরে নিতে পারবেন। এবার আসুন বিষ্ণুপুর থেকে 24 কিলোমিটার দূরে পোড়ামাটির শিল্পগ্রাম পাঁচমুড়া। এখানে টোটো পাওয়া যায়, টোটোতেও যেতে পারেন। 700 থেকে 800 টাকা নেবে যাতায়াত। একদিন বরাদ্দ রাখুন এই পাঁচমুড়ার জন্য। আর ওখানে পাঁচমুড়াতে গেলে ওখানে দেখে নেবেন ত্রিরত্ন মন্দির, নতুন তৈরি হয়েছে। আর ঘুরে আসুন বিকনা, ডোকরা শিল্পীদের গ্রাম বিকনা।
বিষ্ণুপুর থেকে বাস ছাড়ছে। চাইলে অনেক কম দামে ঘর সাজানোর বা উপহার দেওয়ার সামগ্রী এই ডোকরা এদের কাছ থেকে কিনে নিতে পারেন। আর যারা নিখাদ ইতিহাস পছন্দ করেন তাদের জন্য কিন্তু মুর্শিদাবাদ। শিয়ালদা থেকে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস। তাছাড়াও সারাদিনে 10টা ট্রেন ছাড়ে মুর্শিদাবাদ যাওয়ার। কিন্তু আমার মতে সবচেয়ে ভালো ট্রেন দুপুর 2:10 কলকাতা স্টেশন থেকে ছাড়ে মুর্শিদাবাদের মেমু স্পেশাল। একটু আগে পৌঁছে যান, দিব্যি বসে চলে যেতে পারবেন। মুর্শিদাবাদে থাকার জন্য পাবেন অজস্র হোটেল, হোটেল মঞ্জুষা, হোটেল পাপিয়া, হোটেল অন্বেষা, হোটেল যাত্রিক। প্রতিটা হোটেলই হাজারদুয়ারির কাছে এবং ভাড়া মোটামুটি 1000 থেকে 1500-এর মধ্যে। পুরো মুর্শিদাবাদ ঘুরতে কমপক্ষে 2 দিন সময় লাগবে। একটা টোটো ভাড়া করে নিন, পড়বে 1000 টাকার মতো। দেখে নিন হাজারদুয়ারি, মতিঝিল, কাঠগোলা বাগানবাড়ি, জগৎ শেঠের বাড়ি, মির্জাফরের সমাধি, কাটরা মসজিদ, জাহানকোষা কামান। ভাগীরথী পেরিয়ে অন্য পারে লালবাগ, সেখানে সিরাজদৌল্লার সমাধি। দেখে আসতে পারেন 51 সতীপীঠের এক সতীপীঠ কিরিটেশ্বরী মন্দির। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।